গোলামির একটা চরিত্র প্রকাশিত হয়েছে। যে কোনো দেশের সাথে আপনারা চুক্তি করতে পারেন, কিন্তু আমাদের দেশকে আগে অগ্রাধিকার দিতে হবে। দেশের স্বার্থকে আমরা অগ্রাধিকার দেওয়ার পরেই তারপরে আমরা চুক্তি যেটা হবে সেটা আমরা করব। ঢাকা মহানগর উত্তরে আপনার ঢাকা সিটির মেয়র প্রার্থী হিসাবে আমরা উত্তর সিটির আতিকুর রহমান মুজাহিদ, কেন্দ্রীয় সভাপতি ইসলামী যুব আন্দোলন, আমাদের সহযোগী সংগঠনের বাংলাদেশ, এসে এখানে আছে। সবাই দোয়া করবেন এবং তার জন্য আপনারা সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। ঢাকা দক্ষিণে আমরা প্রার্থী হিসাবে আমাদের সাবেক ছাত্রনেতা হাফেজ মাওলানা ফজলুল করিম মারুফ, আপনাদের সুপরিচিত, আপনাদের মহব্বতী। এখন আমরা দেখব যে আপনারা তার সহযোগিতা কিভাবে করে। অন্তর্বর্তী সরকারের শেষ পর্যায়ে আমেরিকার সাথে যে একটা বাণিজ্য চুক্তি করেছে, এই চুক্তিটা আমরা পর্যালোচনা করেছি। এটা আমাদের দেশের জন্য কল্যাণকর নয়। এটা আমাদের দেশের জন্য এক কথায় গোলামির একটা ভাষায় আমি বলবো চরিত্র প্রকাশিত হয়েছে। আমরা এটা দ্ব্যর্থহীন কণ্ঠে এই চুক্তিকে আমরা বলবো সংসদে বর্তমান সরকার যারা রয়েছেন, বিরোধী দল রয়েছে, গুরুত্ব সহকারে এটা আপনার আলোচনায় নিয়ে এসে আপনারা এটা সুন্দর দেশের স্বার্থের ব্যাপারে লক্ষ্য রেখে তারপর আপনারা যে কোনো দেশের সাথে আপনারা চুক্তি করতে পারেন, কিন্তু আমাদের দেশকে আগে অগ্রাধিকার দিতে হবে। দেশের স্বার্থকে আমরা অগ্রাধিকার দেওয়ার পরেই তারপরে আমরা চুক্তি যেটা হবে সেটা আমরা করব। এইটা বিশেষ করে আমরা বর্তমান সরকারকে এটা সংসদে উঠিয়ে এই ব্যাপারটা গুরুত্ব সহকারে দেখার জন্য আমরা দেখছি এবং এই চুক্তির বিরোধিতা আমরা করছি। আর পশ্চিমবঙ্গের মধ্যে আপনারা দেখেছেন বর্তমান যে বিজেপি সরকারের প্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করছে, তারা যে আচরণটা করছে এটা কোনো মানুষের আচরণ নয়, এটা কোনো মানবতার আচরণ নয়। তারা যে ধর্মনিরপেক্ষতাবাদ এই দোহাই তারা দিয়ে চলছে, এটা কোন ধর্মনিরপেক্ষতার এটা সংজ্ঞায় পড়ে, কোন পরিচয় এটা পড়ে? ধর্মনিরপেক্ষতাবাদের ব্যাখ্যা তো আমরা জেনেছি, যার যার ধর্ম সে স্বাধীনভাবে পালন করবে, কিন্তু সেখানে পশু জবাই দেওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা। তাহলে আপনাদের সংবিধান পরিবর্তন করেন। আমরা ভারত সরকারকে বলবো যে মুসলমানদের উপরে সংখ্যালঘু হিসাবে তাদের উপরে এই ধরনের আচরণ, এটা আমরা ঘৃণা সহকারে ধিক্কার জানাচ্ছি। আমাদের দেশেও সংখ্যালঘু রয়েছে, কিন্তু আমাদের দেশে আচরণ দেখেন। আমরা তো একাকার হয়ে আমরা দেশ সমাজ গঠন করার জন্যে আমরা তাদের সাথে ভাইয়াচারী হিসাবে আমরা ব্যবহার করি। আপনারা দেখেছেন 5ই আগস্টের পরে তাদের মন্দিরগুলো, উপাসনালয়গুলো আমরা কিন্তু পাহারা দিয়েছি। কি জন্যে? আমরা জানি ভারত এইটাকে ইস্যু করে আমাদের দেশের ভিতরে অরাজকতা তৈরি করতে পারে। এই জন্য কিন্তু আমরা পাহারার মাধ্যমে এই ধরনের আচরণ করতে না পারে, এই জন্য কিন্তু আমরা সেই দায়িত্বও পালন করেছি। সেই দিক থেকে আমি বলবো, সাংবাদিক বন্ধুদেরকে বলবো, আমরা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে রাজনীতি করছি, সেই আশা আকাঙ্ক্ষার সাথে আপনারা একমত থেকে দেশ গঠন করার ব্যাপারে ব্যক্তি স্বার্থ, ক্ষমতার লোভ, অর্থের লোভ, সম্মানের লোভকে আমরা দূরে রেখে দেশ গঠনের ব্যাপারে আমরা সবাই যেন একাকার হয়ে বর্তমান সরকার যারা রয়েছেন, বিরোধী দলে যারা রয়েছেন, তাদের সকলকে আহ্বান জানাচ্ছি।